কলেজের গেট দিয়ে প্রবেশ করছিলাম, ঠিক এমন সময় কোথা থেকে একটা মেয়ে এসে আমার সাথে ধাক্কা খেলো আর পড়ে গেল। উঠেই ঠাস ঠাস করে 3টা থাপ্পড় দিল। আমি তো অবাক। তারপর মেয়েটা বলল, ওই ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পারিস না? আমার কি দোষ? আপনিই তো ধাক্কা দিলেন, আর আপনি আমার মা বাবার নাম নিয়ে কথা বলবেন না। এই কথা বলার পরে আবার ঠাস ঠাস করে 2টো থাপ্পড় দিল। কিছুই বললাম না। মেয়েটা আরও কিছু কথা বলে ভিতরে চলে গেল। আমি এইসব অপমান হজম করে ভিতরে চলে গেলাম। চাইলে আমি ওকে উচিত শিক্ষা দিতে পারতাম। আমার পরিচয় দেই, আমার নাম রাফসান। বাবা অনেক বড় বিজনেসম্যান। তা গল্পের সাথে থাকলে সব কিছু জানতে পারবেন। যে মেয়েটার সাথে ধাক্কা খেলাম সেই মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দরী, তবে মেয়েটা অনেক অহংকারী, সেটা বোঝাই যায়। যাই হোক, এখন গল্পে আসি। এরপর কলেজে প্রবেশ করলাম। দেখি কলেজে র্যাগিং চলতেছে। সোজা ক্লাসের দিকে যাব, এমন সময় কেউ ডাক দিল। দেখি কয়েকটা ছেলে, দেখে সিনিয়র মনে হয়। তখন ওইখান থেকে একজন ডাক দিয়ে বলল, ওই ক্ষেত এখানে। আমি বললাম, আমাকে বললেন? তখন সেই ভাইটা বলল যে, তুই ছাড়া এখানে আর কেউ কি ক্ষেত আছে? রাগ উঠলেও কিছু বললাম না। তখন আমি বললাম, জি ভাইয়া বলুন, তুই কি এই কলেজে নতুন? আমি বললাম, জি ভাইয়া, আজকে আসছি। তখন তাদের মধ্যে থেকে একজন একটা বক্স নিয়ে এসে বলল, এটা ওই মেয়েটাকে দিয়ে। তখন আমি বললাম, আমি এটা পারবো না। এটা বলে সোজা হাঁটা শুরু করলাম। ছেলেটা এসে আমার শার্টের কলার ধরে ফেললো। আমার মাথায় রক্ত উঠে গেল। তারপরে শান্ত গলায় বললাম, কলার ছাড়ুন। তখন সে বলল, ছাড়বো না, কি করবি? এখন কিছুই করব না, সময় হলেই দেখতে পারবেন। তারপর কলার ছাড়িয়ে চলে আসলাম ক্লাসে। আমাকে র্যাগিং করতে আসছে। আমার আসল পরিচয় জানলে পায়ের নিচে এসে পড়ে থাকবে। ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যার আসলো। স্যার এসেই বলল, গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আমরা তখন বললাম, আমরা ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? স্যার তখন বলল, ভালো। স্যার তখন আমাকে বলল, এই ছেলে, তুমি এই ক্লাসে কি করো? আমি বললাম, স্যার আমি এখানে নতুন ভর্তি হয়েছি। স্যার তখন বলল, ও তাহলে এসব কি পরে আছো? দেখতে তো পুরো ফকিরের মতো লাগে। হঠাৎ করে একটা মেয়ে বলল, পুরোই খ্যাত স্যার, এইসব ছোট লোকদেরকে কে ভর্তি করে? কলেজের মান সম্মান বলে কিছুই থাকলো না। তখন স্যার আবার বলল, ঠিক বলেছ নীলা। তার মানে মেয়েটার নাম নীলা। এটাই সেই মেয়ে যার সাথে প্রথম ধাক্কা গিয়েছিলাম। নামটাও তো সুন্দর, কিন্তু ব্যবহার এমন কেন? এরপর ক্লাস শেষ করে বাইর হওয়ার সময় মেয়েটা বলল, মানে নীলা, ছোট লোক গরিব বলে অনেক অপমান করলো। কিছু বললাম না, কারণ যে কাজে আসছে ওই কাজে না হলে পূরণ হবে না। এরপরে বাসায় ফিরে কিছু খেয়ে একজনের সাথে কাজের কিছু কথা বললাম। কি কাজ তা পরে জানবেন। এরপর বাড়িতে ফোন দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? ওই পাশ থেকে আম্মু বলল, ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। আমাদের এই ভিডিওতে যদি 50টা লাইক হয় তাহলে অবশ্যই পুরো গল্প একসাথে দিব। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।